পেছন থেকে চিৎকার দিয়ে বলে, হুজুর প্যান্ডেলে সাপ। মজা করে বলছে, এতেই অনেকে খুঁজতেছে কই সাপ, কই সাপ। দেখছেন ক্ষমতার মালিক নাকি আমরা। আর আসলে যদি 3-4টা সাপ ফস করে এদিক দিয়ে ফনা তুলতো, ব্ল্যাক মাম্বা, কিং কোবরা, পাইথন, হ্যাঁ, এই সাপগুলো যদি ফস করে এখানে ঢুকতো, আপনাদেরকে খুঁজে পাওয়া যেত? এতক্ষণ স্লোগান চলে, এখন দৌড়। আছে না নাই? আহা, সাপ বাদ দেন, ভাউয়া ব্যাং চিনেন অথবা কোলা ব্যাং? বাগেরহাটে কি বলে, কি করে? খালি লাফায়। 10টা ভাউয়া ব্যাং 2টা স্টেজে আর 8টা প্যান্ডেল ছেড়ে দেওয়া হলো। অবস্থাটা কি হবে জানেন? ভাউয়া ব্যাং আর কি লাভ দিবে? এর চেয়ে বড় লাভ দিবেন আপনারা। এর চেয়ে বড় লাফাইতে লাফাইতে আমরা ভাগবো। এই হচ্ছে আমাদের অবস্থা। নিজেকে একটু জিজ্ঞেস করেন যে হাউ মাচ ক্যাপাসিটি আই বিলং, কতটুকু ক্ষমতা আমার আছে। আহা, মাঝে মাঝে বাসে যখন আমরা চড়ি, পেশাব চাপে না? কথা বুঝতেছে না বোধহয়। আমরা বাসে করে সফরে যাচ্ছি, পেশাব চাপে না? চাপে। ড্রাইভাররে অনুরোধ করার পরে ড্রাইভার বলে, এই বাসের নিয়ম হচ্ছে ঢাকা টু কক্সবাজারে থামবে একবার। কয়বার? আরো 20 কিলোমিটার পরে ওইখানে থামানো হবে। ওই বেটার যান যায় যায় পেশাবের চাপে। এরকম পরিস্থিতিতে আমরাও জীবনে কালে ভদ্রে 2-1বার পড়েছি কিনা? ওই সময়ের কথাটা একটু খেয়াল করেন যে আপনার কি অবস্থা হয়েছিল তখন। সে নাকি ক্ষমতার মালিক, সে নাকি সকল ক্ষমতার উৎস, যার 10 মিনিটের পেশাব আটকে রাখার ক্ষমতা তার থাকে না। এজন্য মানুষ কখনো ক্ষমতার উৎস হতে পারে না। চিৎকার করে বলতে হবে, সকল ক্ষমতার উৎস কে? কি দুর্বল আমরা। মশা কামড়াইলে মশারে ধরতে পারি না, মারতে পারি না, দৌড়। মশা ওইরা কই চলে যায় খুঁজেও পাই না। কুত্তা এম করে কামড়াইলে আমরা কুত্তারে কামড়াইতেও পারি না। কথা বলেন, অসহায় হয়ে তাকিয়ে থাকি। আহা, কি দুর্বল আমরা, কি দুর্বল। কোনো ক্ষমতা নাই। তুফান, ঝড়, জলোচ্ছ্বাস, ভূমিকম্প হলে টের পাওয়া যায় আমরা কত দুর্বল। বাগেরহাটে মনে ভূমিকম্প হয় না? হয়। আহা, মাঝে মাঝে মাঝরাতে 3টায় 4টায় ভূমিকম্প হয় না? লোকজন দৌড়, কেউ লুঙ্গি সহ দৌড়, কেউ লুঙ্গি থুইয়া দৌড়। কারণ আগে জান বাঁচাতে হবে, এটা ফরজ। কি বিপদে আমরা পড়ে যাই, দৌড়। দুধের বাচ্চাটা পড়ে থাকে, ওরে কোলে নিয়ে দৌড় দিব, নাকি স্ত্রীকে ডাকবো, নাকি ভাড়াটিয়াদেরকে উঠাবো, নাকি ছাদ থেকে নিজেই লাফ দেব? ভূমিকম্প যখন শুরু হয়, আমেরিকা যখন ভূমিকম্প শুরু হয়, ডোনাল্ড ট্রাম্প যে বিল্ডিং এ থাকে, ডোনাল্ড ট্রাম্প মনে হয় দৌড় দেন। কথা বলেন। আমাদের প্রধানমন্ত্রী যে বিল্ডিং এ থাকে, ওই বিল্ডিং এ যদি ভূমিকম্প হয়, কথা কন। আমি কই নাই কিন্তু, আপনারা কইছেন। দৌড়, বাঁচার জন্য দৌড় দিতে হয়। আমি একটা ভিডিও দেখেছি, একটা টেলিভিশন প্রোগ্রামে, লাইভ প্রোগ্রাম চলছিল, সরাসরি সম্প্রচার। লাইভ বুঝেন? সরাসরি সম্প্রচারের প্রোগ্রাম। তো লাইভ প্রোগ্রাম, উপস্থাপক বসে আছে এদিকে, এদিকে অতিথিরা। ইন দ্য মিন টাইম শুরু হয়েছে ভূমিকম্প। উপস্থাপক মাইক থুইয়া দৌড়। অতিথিরা ওঠে নাই, অতিথিরা বসে আছে, কারণ মেকআপ টেকআপ সব শেষ, ক্যামেরা রেডি। একটু পরে ভূমিকম্প আরো বেড়ে গেল, এবার অতিথিরাও দৌড়। আহা, কি অসহায়, কি দুর্বল। ভূমিকম্প যখন শুরু হয়, মানুষগুলো খালি দৌড়ায়, খোলা মাঠে যেতে চায়। বিল্ডিং টাওয়ার গুলো যেন গায়ের উপর থপাস করে না পড়ে বাঁচতে চায়। কি চায়? বাঁচতে চায়। যার বাঁচার জন্য লড়াই, ও নাকি ক্ষমতার মালিক। এটা বিশ্বাস করবে কেউ? কক্সবাজারে যখন তুফান শুরু হয়, জলোচ্ছ্বাস শুরু হয়, ওখানে একটা দ্বীপ আছে, পাহাড়ি দ্বীপ, নাম মহেশখালী। ওইখানে বৌদ্ধদের স্বর্ণ মন্দির আছে। সেখানে যখন তুফান 30 ফিট 40 ফুটের জলোচ্ছ্বাস হয়, ওই বৌদ্ধ মন্দিরের বৌদ্ধগুলো নিচে নেমে জিকির করা শুরু করে দেয় আল্লাহ। কার জিকির করে? কারণ ওরা খুব ভালো করেই জানে যে গৌতম বুদ্ধ আমাদের বাঁচাতে পারে না, বাঁচাতে পারে একজন। চিল্লায় বলেন, যিনি কে? এই জন্য বিপদে পড়লে টের পাওয়া যায় যে আমরা কত দুর্বল। আমি গত পরশু ঢাকা থেকে এসেছি। আমার প্রোগ্রাম ছিল সাতক্ষীরায়। ঢাকা থেকে যশোর নভোয়ারে করে এসেছি। তো সেখানে যারা বিমানবালারা থাকে,
তারা কেমন যেন প্যান্ট ট্যান্ট স্যুট টুট পরে আসে, নিজেদেরকে সাজিয়ে গুছিয়ে। এই বিমানবালাগুলো লিপস্টিক মেখে নিজেকে মেকআপ করে প্রদর্শন করে, কারণ তাদের সৌন্দর্যটাই হচ্ছে এখানে আসল জিনিস। সৌন্দর্য না থাকলে এদেরকে এয়ার হোস্টেস বানায় না। আমরা সিটে বসলাম, ইনস্ট্রাকশন দিল বিমানটা এখন টেক অফ করবে। ইন দ্য মিন টাইম এই মেয়েটা মাইক্রোফোন হাতে নিয়ে বলতে আরম্ভ করলো, ভদ্র মহিলা এবং ভদ্র মহোদয়গণ, আপনারা আপনাদের সিট বেল্টগুলো বেঁধে নিন। এখনই আমাদের উড়োজাহাজটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে 14,000 ফিট উপর দিয়ে যশোর বিমানবন্দরে উদ্দেশ্যে ছুটবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আমি ঘাড় ঘুরে তাকাইলাম, কিরে আল্লাহু আকবার বলে গেলাম। পরে তাকায় দেখি ওই মেয়েই পড়তেছে, কাগজের মধ্যে লেখা। অবাক হলাম, যার চলাফেরা এরকম, বেশভূষা এরকম, এই মেয়েটা এখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার পড়ছে। আর পড়ছে শুদ্ধ অশুদ্ধ মিলিয়ে, সুবহানাল্লাযী সাখখারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন। আমি মিলাতে পারলাম না যে আল্লাহু আকবার পড়ে কেন। পরক্ষণে আমি বুঝলাম যে এইমাত্র বিমানটা গ্রাউন্ড ছেড়ে দিয়ে 14,000 ফিট উপরে উঠে যাবে। ওদের সবার খুব ভালো করেই জানা, ওই 14,000 ফিট উপরে আকাশের মাঝে আমাদেরকে বাঁচানোর কেউ নাই। কেউ আমাদেরকে, পুলিশ আমারে বাঁচাতে পারবে না, এয়ারলাইন্সের ম্যানেজার আমারে বাঁচাতে পারবে না, কোনো সিকিউরিটি আমারে বাঁচাতে পারবে না, ফায়ার সার্ভিসের ওরা আমাকে বাঁচাতে পারবে না। ওই 14,000 ফিট উপর থেকে আমারে বাঁচাতে পারে একজন, চিল্লায় বলেন যিনি কে। এটা খুব ভালো করে জানে, হিসাবটা খুব সহজ। এজন্য ওঠার আগে আল্লাহু আকবার লাগে, আর নিচে নামলেই দুম্মা চলে দুম। আছে না নাই? নিচে নামলেই কুচ কুচ হোতা হ্যায়। কথা বলেন, বিমান থেকে নামলেই কুচ কুচ হোতা হ্যায়। বিমানে ওঠার সময় আল্লাহু আকবার, আল্লাহু আকবার। কি অবস্থা আমাদের, কতটুকু ক্ষমতার মালিক। আসলে আমাদেরকে আল্লাহ তেমন কোনো ক্ষমতাই দেয় নাই, ক্ষমতার মালিক কে? সে আল্লাহ বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা। চিল্লায় বলেন ক্ষমতা কার হাতে? তিনি আজীবন ধরে ক্ষমতার চেয়ারে আসীন, তার ক্ষমতার চেয়ার কেউ কেড়ে নিতে পারবে না। কথা বলেন, কথা কানাকে? বিএনপির ক্ষমতার চেয়ার কেড়ে নেয় আওয়ামী লীগ, আওয়ামী লীগের ক্ষমতার চেয়ার কেড়ে নেয় বিএনপি। এগুলো আমরা দেখছি না? এখন অবশ্য লম্বা সময় ধরে বাংলাদেশ আওয়ামী লীগ ক্ষমতার চেয়ারে আছে। হয়তো কোনো কারণে আওয়ামী লীগের পর আবার নতুন কোনো দল ক্ষমতায় আসতে পারে কি পারে না। এভাবে পৃথিবীর রদবদল হয়। আজীবনের জন্য কেউ ক্ষমতার চেয়ারে বসে থাকতে পারে একজন ছাড়া। তিনি কে? আল্লাহ। সেই যে ক্ষমতার চেয়ারে বসছে, কেউ আল্লাহর ক্ষমতার চেয়ার কেড়ে নিতে পারবে? চিল্লায় বলেন পারবে? এই পৃথিবীতে যারা ক্ষমতায় আসে তাদের কারো ক্ষমতার মেয়াদ 5 বছর। এই যে বাংলাদেশ আওয়ামী লীগ নতুন করে ক্ষমতায় এলো, মেয়াদ কয় বছর? কথা বলেন, 5 বছর। কোন কোন দেশে 10 বছর। আল্লাহ যে ক্ষমতার চেয়ারে বসছে, আল্লাহর ক্ষমতার মেয়াদ কয় বছর? 20 বছর। কি কয়? হ্যাঁ, 50, 100 বছর। কয় বছর? আজীবন মেয়াদ। সুবহানাল্লাহ কইবেন না? হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম। আল্লাহ বলে, আমি প্রথম, আমি শেষ, আমি গোপন, আমি প্রকাশ্য। আমি চিরকালের জন্য ক্ষমতার চেয়ারে বসেছি, কোনোদিন এই চেয়ার আমি ছাড়বো না। ঠিক কি না? উনি আজীবন ক্ষমতার মালিক। উনি শুরু থেকে আছেন, শেষ পর্যন্ত থাকবেন। সুবহানাল্লাহ পড়ে। আমার কথা কি বোঝা যাচ্ছে? বুঝতে পারতেছেন? পৃথিবীর অনেক দেশে আবার ডেমোক্রেটিক সিস্টেমে ভোটে জিতে ক্ষমতায় আসতে হয়। যেমন আমাদের দেশ ডেমোক্রেটিক কান্ট্রি, ভোট যার বেশি ক্ষমতা তার বেশি, ভোট পেয়ে ক্ষমতায় আসে। তো আল্লাহ তো ভোটে জিতে মনে হয় ক্ষমতায় আসছিল না, ভোট ছাড়া আসছে, কারচুপি করে আসছে আল্লাহ। হ্যাঁ, অনেক দেশে রাজতন্ত্র, মোনার্কি সিস্টেম, রাজার পোলা রাজা। আল্লাহর বাবা ছিল রাজা, এজন্য আল্লাহও রাজা। কথা বলেন। আল্লাহ বলে না, ভোটে জিতে আমার ক্ষমতার চেয়ারে বসা লাগে নাই। আমার বাবা নাই, আমার ছেলে নাই, আমার কেউ নাই, আমি একাই সব ক্ষমতার মালিক। আমি চিরকালের জন্যই ক্ষমতার চেয়ারে বসা, চিরকাল।
আজীবন তিনি ক্ষমতার চেয়ারে থাকবেন। আবার অনেক সময় দেখা যায় ক্ষমতায় যেতে হলে অন্যান্য পার্টির সাথে কোয়ালিশনে যেতে হয়, শরিক বানাতে হয়। আল্লাহর ক্ষমতায় তো শরিক আছে না? আছে। আল্লাহ বলেন ওয়ালাম ইয়াকুল্লাহু শারীকুন ফিল মুলক, আমার ক্ষমতায় কোনো পার্টনার নাই, কোনো শরিক নাই। তোদের মতো আমি কারোর সাথে জোট করি নাই। জোট ছাড়া, শরিক ছাড়া, কোয়ালিশন ছাড়া আমি ক্ষমতার চেয়ারে বসা। আজীবন আমার ক্ষমতার মেয়াদ, কেউ আমার ক্ষমতার চেয়ার থেকে নামাতে পারবে না। পৃথিবীর অনেক দেশের এরকম নমুনা আমরা জানি, আন্দোলন করে সরকারকে ক্ষমতার চেয়ার থেকে নামানো হয়, আছে না নাই? গণ অভ্যুত্থান করে চেয়ার উল্টে দেওয়া হয়, মিলিটারি কু হয়, ক্ষমতার চেয়ারে আর থাকা যায় না। তো আমরাও যদি সবাই মিলে একটা আন্দোলনে নামি, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ। কি বলেন? আমরা 700 কোটি মানুষ, আমাদের সাথে পারবে আল্লাহ? 700 কোটি মানুষ আন্দোলন করলেও আল্লাহর নামাতে পারবে না? বুঝে শুনে উত্তর দিয়েন। 700 কোটি কিন্তু পারবে? পারবে? আচ্ছা, জিন জাতিরা যদি বলে, জিনেরা তো আমাদের চেয়েও পাওয়ারফুল, তারা যদি বলে ও মানব জাতি আমরাও তোদের সাথে আছি, আল্লাহরে মানি না, মানুষ জিন ভাই ভাই, আল্লাহর আর রক্ষা নাই, তাহলে আল্লাহর ক্ষমতা শেষ? তাও না। কি বলে? এগুলো বলে কি? আচ্ছা, ফেরেশতারাও যদি বলে যে আমরাও আল্লাহর আর মানছি না, আমরা জিনেরা মানুষেরা 3 দলীয় জোট, 3 দলীয় জোট হলেও পারবে না। আল্লাহ বলে গোটা বিশ্বের সবাই মিলে যদি আমার বিরুদ্ধে আন্দোলনে লেগে যাস, আমার ক্ষমতার 1 ইঞ্চিও কমাতে পারবি না। এজন্য রাব্বুল আলামিন বলেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। সুমহান সেই সত্তা যার হাতে ক্ষমতা, ক্ষমতা কার হাতে? ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। তিনি কে? তিনি চাইলে পাহাড়কে দরিয়া করতে পারে, তিনি চাইলে দরিয়াকে পাহাড় করতে পারে, তিনি চাইলে ধনীকে গরিব করতে পারে, গরিবকে ধনী করতে পারে, তিনি চাইলে সম্মানিতরে অপমানিত করতে পারে, আবার চাইলে অপমানিতরে সম্মানিত করতে পারে। তিনি কে? ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা ইচ্ছা তাই করতে পারেন, তার কাছ থেকে জবাবদিহিতা করার কেউ নাই, তিনি সবার কাছে জবাবদিহি চায়। চিল্লায় এখন ঠিক কিনা? সে আল্লাহ বললেন সুমহান সত্তা যার হাতে ক্ষমতা, তিনি সব বিষয়ের উপর ক্ষমতাবান। এজন্য আমাদের মনে রাখতে হবে আমাদের কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক কে? আর কোনদিন বাগেরহাটের ভাইয়েরা জনগণ সকল ক্ষমতার উৎস, এই কথা বলবেন? মনে থাকবে? তাহলে আওয়াজ করে বলেন তো, সকল ক্ষমতার উৎস কে? আল্লাহ। সবকিছু করতে পারে কে?